মুখোমুখি ভারত পাকিস্তান। কাশ্মীরের সন্ত্রাসী হামলার জেরে দেশ দুটি এরই মধ্যে একে অপরের বিরুদ্ধে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। গত 29 এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়ে পদক্ষেপের ঘোষণা দেন। এরপরে পাকিস্তান আবদালি নামের স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো, যা 450 কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। পাকিস্তান এই পরীক্ষা সেনা প্রস্তুতির অংশ বলে জানালেও বিশ্লেষকরা একে ভারতের প্রতি বার্তা হিসেবে দেখছেন। পাকিস্তানের সামরিক বিশ্লেষক হাসান আশকারি রিজভি বলেন, এটি স্পষ্টভাবে ইঙ্গিত করে যে ভারতকে মোকাবিলার সক্ষমতা পাকিস্তানের আছে। এটি শুধু ভারতের জন্যই নয়, বরং বাকি বিশ্বের জন্য বার্তা যে আমরা ভালোভাবেই প্রস্তুত আছি। পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সহ বিভিন্ন দেশ দুই পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানালেও সীমান্তে গোলাগুলি, ভিসা বাতিল, কূটনৈতিক বহিষ্কারের মতো পদক্ষেপ চলছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, ভারত কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দোষারোপ করছে এবং পাকিস্তান শান্তিপূর্ণ ও সংযত প্রতিক্রিয়া দেখাচ্ছে। কাশ্মীরের মানুষ, বিশেষ করে সীমান্ত এলাকায় বসবাসকারীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন, কারণ যে কোনো সময় যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, ভারত যদি সিন্ধু নদে বাঁধ নির্মাণের মতো পদক্ষেপ নেয় তাহলে পাকিস্তান সামরিক হামলা চালাবে। জাতিসংঘে এই উত্তেজনা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে গ্রিস, যারা এখন নিরাপত্তা পরিষদের সভাপতি। ইউরোপীয় ইউনিয়ন দুই দেশকে সংযত থাকতে বলেছে। এদিকে পাকিস্তান অভিযোগ করেছে, ভারত আটক পাকিস্তানি নাগরিকদের দিয়ে ভুয়া এনকাউন্টার সাজাতে পারে।